নবীগণ, আমার নবী দুনিয়াতে আসছেন কেন, এটা মাথার মধ্যে ঢুকাতে হবে। প্রত্যেকের মাথার মধ্যে বদ্ধমূল করতে হবে নবীরা দুনিয়াতে কেন আসছেন, এদের কাজটা কি। নবীগণ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, রাফাল বিমান তৈরি করার জন্য আসেন না, আবার বিমানকে ধ্বংস করার জন্য তারা দুনিয়াতে আসেন নাই। খনি আবিষ্কার করার জন্য নবীগণ দুনিয়াতে আসেন নাই। দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন, মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন তো কিসের জন্য আসছেন? বাবা তুমি বলো কিসের জন্য আসছে, বলো মুখ দিয়া, তুমি, হ্যাঁ তুমি বলো কিসের জন্য আসছে। মানুষরূপী অমানুষদেরকে, এইটা আগে বুঝেন। এই অবয়বের নাম মানুষ নাই, মানুষের চেহারার নাম মানুষ না। এই যে চেহারা দেখতেছেন, এই হাত পাও চক্ষু কান নাক, এইটার নাম, যদি এইটার নামই মানুষ হয়, তাই ফেরাউনের চেহারা কেমন ছিল? হ্যাঁ, ফেরাউনের চেহারা কিরকম ছিল? নমরুদের, সাদ্দাদের, আবু জাহালের, সবার চেহারা তো মানুষের মতোই ছিল। আবু লাহাবের চেহারা তো, আবু লাহাব তো নবীর বংশধর, আপন চাচা ছিলেন আবু লাহাব। এই যে আবু লাহাব শোনেন না, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এই আবু লাহাব তো নবী আলাইহিস সালাম চাচা ছিলেন, শুধু চাচাই না বেয়াইও ছিলেন। ওতবা ওতায়বা, আবু লাহাবের দুই সন্তান ওতবা ওতায়বা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতা ছিল। হযরত রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমাদের স্বামী ছিলেন। কিন্তু এই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব কোরআনের মধ্যে আয়াত নাজিল হয়ে গেছে, মানুষ রূপী কিন্তু মানুষ না। জোরে বলেন, মানুষ রূপী কিন্তু আবু জাহালের চেহারা তো অন্য কোনো সুরাতের ছিল না, মানুষের সুরাতেই ছিল। ডাকাতদের চেহারা তো মানুষের মতোই, চোরদের চেহারা ভিন্ন কোনো ডিজাইনে হয় না, ধর্ষকদের চেহারা তো মানুষের মতোই। কয়েকদিন আগে এক শয়তান ট্রান্সজেন্ডার তার বাবাকে হত্যা করছে, তার চেহারা তো মানুষের মতোই ছিল। ঐশীর চেহারা তো মানুষের মতোই। তসলিমা শয়তানের চেহারা কাদের মতো? আমি ভুল বলতেছি? জাহান্নামী ইমামার চেহারা তো আপনাদের মতোই, আমাদের মতোই না। এই চেহারার নাম মানুষ না, এটা প্রথম বুঝতে হবে। এই মানুষরূপী চেহারার নাম মানুষ না। মানুষ কি জিনিস এইটা বুঝতে হবে।